বলে এই গাভিটার দাম কত টাকা হয়েছে ওইটা নিয়ে কমেন্ট করতেছেন। এই গাভিটার দুধ কতটুক, দুধ কত লিটার হবে এটা একমাত্র আমি ধারণা করছি, আর আমার আল্লাহ যদি আমার দেয় তাইলে আমি পাবো। গলাতে কোনো কম্বল নাই, শুধু একটু নাভি আছে, দেখাও এই যে শুধু একটু নাভি আছে। হ্যাঁ, বললাম যে প্রশাসনের ভাইয়েরাও যে আমার ভিডিও গুলা দেখে, ঠিক আছে, একা কিছু সম্ভব না ভাই, এই পর্যায়ে চলে গেলে আপনি একা পারবেন না। আসসালামু আলাইকুম আমার মায়ের ভাইরা, কেমন আছেন? আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। তো ঘটনা হয়েছে, আজকের ভিডিও করার মূল উদ্দেশ্য হয়েছে অনেক কমেন্টের শেষ নাই। অনেক মায়ের ভাইয়েরা, আমার কলিজার ভাইয়েরা দেশ বিদেশ থেকে কমেন্ট করতেছে, কমেন্টের উত্তর যদি না দেই তাহলে কিরকম লাগতেছে। হ্যাঁ, তো এই যে আমার নতুন যে গাভিটা কিনছিলাম, এই গাভি নিয়ে অনেকেই আমার কমেন্ট করতেছেন, আর কি বলে এই গাভিটার দাম কত টাকা হয়েছে ওইটা নিয়ে কমেন্ট করতেছেন, এই গাভিটার দুধ কতটুক তা নিয়ে কমেন্ট করতেছেন। তো এখন আমি বলি, আমার যে প্রবাসী ভাইয়েরা আছে বা দেশে যে ভাইয়েরা আছে, যারা আমার ভিডিওগুলো দেখে ভাই বোনেরা, আমি সবার উদ্দেশ্য করে বলতেছি, আমি দেখেন আমার রতন মানিকরে বিক্রি কইরা আমি চিন্তা করলাম তাৎক্ষণিক অবস্থায় যাতে আমি একটা গাভী নিয়ে আসতে পারি, কারণ আমার এখন দুধের সংকট। আর মনে করেন এক ভাই বলছে যে আমাদের যে দুধগুলা আমি কত টাকা রেটে দেই, কোন কোম্পানিতে দেই, ঠিক আছে। তো বিস্তারিত আজ আলাপ করব আমি। তো আসেন, আমার যে এই যে গাভীটা, এই গাভীটার বাচ্চার নাম আমি পুতুল রাখছিলাম, পুতুলের মা। পুতুলের মায়ের তো কেউ নাম দেন নাই এখনো। তো পুতুলের মায়ের নাম এক ভাইয়ে দিছিল সাবানা রাখার জন্য। তো সাবানা অলরেডি আমার ঘরে আছে, ঠিক আছে, সাবানা আছে। তো সাবানার পরিবর্তে আপনারা অন্য একটা নাম দিবেন, ঠিক আছে। তো এখন ঘটনা হইলো, এই গাভীটা আমি যে কিনছি, কত লিটার দুধ কি আসে বিষয় এটা। এই গাভীটা কিনছি ভাই আমি, আমার বাড়ি পর্যন্ত আইসা পড়ছে মনে করেন 2,70,000 টাকা। 2,70,000 টাকা গাভীটা আমার বাড়ি পর্যন্ত আইসা পড়ছে। গাভীটা হচ্ছে 2 দাঁত বয়স, ঠিক আছে। তো এখনো আমি তারে খাবার দাবার ওইরকম দেই নাই, কারণ এখন প্রচন্ড গরম পড়ছে, প্রচন্ড গরম পড়ছে। এখন আমি খাবার দাবার দেই নাই, কিসের জন্য? কারণ আমি তারে লিমিট ভাবে আমার এইখানের খাবারটা আমি তারে অ্যাডজাস্ট করাইতেছি, আমি আমার এইখানের খাবারটা অ্যাডজাস্ট করাইতেছি। আলহামদুলিল্লাহ সে এখন পর্যন্ত খাবার দাবার সবকিছুতেই ঠিক আছে আলহামদুলিল্লাহ। ওরা যে দুধের কথা বলছিল, ওই দুধ আলহামদুলিল্লাহ মাশাল্লাহ, আমি ওদের যে রেকর্ড, ওই রেকর্ড ওভার করছে, আমার এখানে ওভার করছে। এখনো আমি ফুল খাবার দেই নাই। ওরা বলছিল আমার যে 15 লিটার দুধ হবে। হ্যাঁ, 15 লিটার দুধ হবে, কারণ বাচ্চার বয়স ছিল 10 দিন। 10 দিন বাচ্চার বয়স ছিল, 15 লিটার দুধ হবে। এইটা ভাইবা আমি আনছি যে গাভীটা আমি আনছি যে জাতমান দেইকা, জাতমানটা আমার কাছে ভালো লাগছে, এর জন্য আমি আনছি। দুধ কত লিটার হবে এটা একমাত্র আমি ধারণা করছি, আর আমার আল্লাহ যদি আমার দেয় তাইলে আমি পাবো, ঠিক আছে। তো ওরা 15 লিটার বলছে, 15 লিটার আলহামদুলিল্লাহ ক্রস করছে, 15 লিটার প্লাসে আছে এখন বর্তমানে গাভীটা। তো আমি ফুল খাবারটাও এখন দেই নেই। তো আমার এই গাভীটার দাম আপনারা জানতে চাইছেন কত পড়ছে, 2,70,000 টাকা আমার বাড়িতে আইসা পড়ছে, ঠিক আছে। আর বর্তমানে এখন গাভীটা মনে করেন 6 দাঁত বয়স, গাভীটার 6 দাঁত বয়স। গাভীটার জাতমান আমি কি বলছি আপনারা একটু শুনেন। এই যে গাভীটার এই যে শিংয়ের গেট আপটা দেখেন, এই যে গাভীর শিংয়ের গেট আপটা দেখেন। ওরা বলছিল যে প্রথম বিয়ান, আমি ধইরা নিছি দ্বিতীয় বিয়ান, কারণ এইখানে একটা রিং পড়ছে, আরেকটা রিং কিন্তু এখনো বের হয় নাই, তাই আমি দ্বিতীয় বিয়ান আমি ধরে নিছি, ঠিক আছে। ওদের কথায় আমার চলবে না। 6 দাঁত বয়স, আমি দ্বিতীয় বিয়ান ধরে গাভীটা আনছি। আর গাভীটার এই যে মাথার গেট আপটা, ঠিক আছে, মাথার গেট আপটা আর বডিটা ফ্রিজিয়ানের। গলাতে কোনো কম্বল নাই, গলাতে কোনো কম্বল নাই, শুধু একটু নাভি আছে, দেখাও এই যে শুধু একটু নাভি আছে। হ্যাঁ, একটু নাভি আছে। তো এই নাভিটা আমাকে একজনে বলছে যে যখন একটা বাচ্চা হয়, বাছুর যখন হয়, তখন একটা আমাদের বেশিরভাগই নাভিতে একটা ইনফেকশন হয়। নাভিতে ইনফেকশন হইলে নাভিটা ফুইলা যায়। নাভিটা ফুইলা গেলে ওই নাভিটা যখন ভালো হয়, বড় হয় গাভীটা, বাচ্চাটা, তখন ওই নাভিটা কিন্তু ঝুলানো থাকে, তার ভিতরটা কিন্তু ভালো হয়ে যায়, কিন্তু নাভির ওই চামড়াটা এইভাবে ঝুলানো থাকে। তো এর জন্য আমি ওইটা বাইজে বলছে, ওইটাও আমি বেশি একটা মাথাত নেই না। কেউ বলতেছে যে নাভির কারণে হয়তো শাহিওয়াল পার্সেন্টেজ থাকতে পারে। তো শাহিওয়াল পার্সেন্টেজ যদি নাভির কারণে একটু হইলেও থাকে, কোনো খারাপ না। ফ্রিজিয়ানের সাথে শাহিওয়াল পার্সেন্টেজ থাকলে মাশাআল্লাহ দুধ ভালো দেয়, বা এই গাভীগুলো একটু মানে সুস্থতা থাকে ভালো। যেরকম আমার মিলি আছে, মিলি আমার শাহিওয়াল পার্সেন্টেজ আছে, ফ্রিজিয়ানের সাথে খুব ভালো দুধ দিতেছে, খুব ভালো তার পার্সেন্টেজ, খুব ভালো মনে করেন সে সুস্থতা থাকে সবসময়। এইটাই আল্লাহর কাছে শুকরিয়া, ঠিক আছে। তো এই গাভীর সম্বন্ধে আমি কি বলবো আর। এখন আমার ওই যে আফসা ডেরি ফার্মের আমার মায়ার ভাই, আমাদের সিলেটের এই
খুব আমার একদম কলিজার ভাই। উনি সবসময় প্রতিদিন সন্ধ্যার পর যদি আমরা যদি একজন আরেকজনের না দেখি তাইলে আমাদের কিন্তু হয় না। আফসার ডেরি ফার্মের আমার মায়ের ভাই আমার কমেন্ট করছে পিজি সম্বন্ধে নিয়ে আমি কিছু কথা বলছি, খুব ভালো কথা বলছি যে আমরা কি জিনিস পাইলাম কি পাইলাম না, আমি কেন যে পাই নাই পিজি থেকে ওই কেনের সম্বন্ধেও বলছে। কেনটা আমাদের প্রসেসিং এ আছে, হয়তো আলহামদুলিল্লাহ আমরা পাইতে পারি কেন, ঠিক আছে, দুধের ক্যান গুলা। তো এটাই। আর আমার প্রশাসনের অনেক ভাইয়েরা আমার ভিডিও দেখে, এটা আমি কিভাবে বলবো, আমার মানে আমি বাস্তবতা প্রশাসনের যে ভাইয়েরা আমার ভিডিওগুলো দেখে, আমার এক আর্মি ভাইয়ে আমার কাছ থেকে 2বার আমার কাছ থেকে গরু কিনা নিছে, হ্যাঁ, রিটায়ার্ড পার্সন আর্মি ভাই। আরেক পুলিশ কর্মকর্তা ভাই, উনি এখনো সার্ভিসে আছে, কিন্তু আমাদের সিলেটে, উনি আমার ইউটিউব গুলা দেখে, চ্যানেলটা দেখে দেখে আমার ইউটিউব চ্যানেলে ফোন দিয়া কালকে আমার ভাই আমার সাথে দেখা করছে সাফরান মাজারের কাছে আইসা। সাফরান মাজারের কাছে আইসা দেখা করাতে আমি বুঝতে পারলাম যে প্রশাসনের ভাইয়েরাও যে আমার ভিডিও গুলা দেখে দেখা কিছু কিছু ওরা ফার্ম দেওয়ার জন্য বা গাবি পালার জন্য বা বাছুর ফালার জন্য ওরা মানে মনে মনে উদ্যোগ নিতেছে, আমার সাথে যোগাযোগ করে। আসলে আমার কাছে খুবই ভালো লাগে যে শুধু আমার যে মায়ার ভাইয়েরা যে দেশ বিদেশে আছে সবাই যে ভিডিও দেখে, তার ভিতরে যে প্রশাসনের ভাইয়েরা ভিডিওগুলো দেখে, তা নিয়ে আমার খুব গর্বিত মনে হয়, ঠিক আছে। তো এর জন্যই আসেন, এই যে আমার মনে করেন পুতুল, আমি একটু পুতুল দিয়ে একটু দেখাই। এই দেখেন, এই যে পুতুল আমার এইখানে আজ 3 দিন। তো পুতুল আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে। তো পুতুলের খাবার দাবার সম্বন্ধে আমি একটু বলি। আসেন, পুতুলের খাবার দাবার হইছে, পুতুলরেও আমি কিন্তু বেশিরভাগ দুধ খাবাই না এখন, কারণ আমার ঘরে যদি আইসা যদি পুতুল জন্ম নিত তাইলে ওইভাবে আমি তারে কিন্তু আমি দুধ খাবাইতাম। কিন্তু তারে কতটুক শাল দুধ খাবাইছে, সে হওয়ার পর কতটুক শাল দুধ খাবাইছে এটা কিন্তু আমি জানি না। তাই আমি তারে বর্তমানে আমি একটু গ্যাপ দিয়ে দুধ খাবাইতেছি, 1 লিটার 1 লিটার করে প্রতিদিন 3 লিটার খাবাইতেছি। আলহামদুলিল্লাহ খুবই ভালো আছে। তো এখন এই যে মনে করেন ছোট বাচ্চাগুলারে আপনারা চেষ্টা করবেন, আমি তো সবসময় ফিটার দিয়ে দুধ খাওয়াই, চেষ্টা করবেন যে শাল দুধ খাওয়ানোর পর 3 দিন শাল দুধ খাওয়ানোর পর তার পরবর্তীতে আপনারা যে দুধগুলা খাওয়াবেন ওই দুধটা আপনারা প্রথম গাভীর বার থেকে প্রথম বাচ্চাটারে যতটুকু খাওয়াবেন ওই দুধটা নিয়ে আপনারা ফিটারে খাওয়ানোর জন্য। কারণ প্রথম দুধটাতে একটু ফ্যাট কম থাকে, একটু চর্বি কম থাকে, আর একদম লাস্টের দুধটা কিন্তু চর্বি থাকে বেশি, ফ্যাট থাকে বেশি। ওই ফ্যাট আর ওই চর্বি যেটা খায় বাছুরে, লাস্টে খাইলে কিন্তু বাছুরের পেট খারাপ করে। আপনারা যেই বাছুরদেরকে মনে করেন উলানে চাইরা খাবান, ওই বাছুরে প্রথমেই আপনি উলানে দুধ খাবাই নেবেন, তারপরে আপনি দুধ দহন করে নেবেন। আর যদি ফিটারে খাবান তাইলে আপনি প্রথম যে 4টা বার থেকে টান দিয়া বাচ্চার জন্য একটু নিয়ে নিলেন, নিয়ে আরেকটা পাত্রতে আপনি ফুল দুধটা টাইনা নিলেন, ওই প্রথম দুধটা বাচ্চারে খাওয়াই দিবেন। ওই দুধটাতে যে একটা ঘনত্ব একটা ফ্যাট থাকে, ওই ফ্যাটটা বাচ্চার পেটে যদি যায় তাইলে ফ্যাটটা বাচ্চার পেটে গেলে কি হয়, বাচ্চার পেটে চর্বি হয়, চর্বির থেকে পেট খারাপ করে, ডায়রিয়া হয়। এর জন্য আমি চেষ্টা করি আমার বাছুরগুলারে প্রথম যেই দুধটা ওই দুধটা টাইনা নিয়ে আমি বাছুরে খাওয়ানোর জন্য, ঠিক আছে। তো এখন বর্তমানে আমার আরেক ভাই প্রশ্ন করছে যে আমার 9টা গাভীর জন্য আমার কয়জন স্টাফ, ঠিক আছে। আসলে 9টা গাভীর জন্য তো আমি আছি, সাথে আমার একজন স্টাফ আছে, হ্যাঁ, ও গাভীও দুধ দহন করতে পারে, ঘাসও কাটতে পারে, সবকিছুই করতেছে, ঠিক আছে। 9টা গাভীর জন্য আপনি যদি থাকেন, আপনার জন্য আপনার সাথে ভালো একজন স্টাফ রাখলে আপনার সুন্দর চলবে, আপনার কোনো টেনশন করা লাগবে না, ঠিক আছে। একা কিছু সম্ভব না ভাই, এই পর্যায়ে চলে গেলে আপনি একা পারবেন না, একা কোনো কিছুই পারবেন না, এটাই বলতেছি। তো আমাদের যে গাভীগুলা তো মোটামুটি আলহামদুলিল্লাহ দেখেন এখন রেস্টের টাইম, এখন সবগুলা গাভী আমার রেস্টে আছে। শুধু এই নতুন গাভীটা আমার মনি ছাড়া ওরাও রেস্টে চলে যাবে। আমি এখন মনে করেন এই যে চারিতে সাদা পানি দিয়ে রাখছি, এখন সবাই রেস্টে চলে যাবে। আর আমার বাহুবলী আপনার মনে করেন এই যে আর 1.5 মাস বাকি আছে বাহুবলী ফুল রেস্টে আছে। বাহুবলীর জন্য দোয়া করবেন, হ্যাঁ, বাহুবলী এখন মোটামুটি পুরাই রেস্টে আছে। তো দোয়া করবেন বাহুবলীর যাতে এই বিয়ানে কি রেকর্ড হয় না হয় সবকিছু আপনাদের সাথে আমি শেয়ার করব। তো বন্ধুরা আমি আমি ভিডিওটা রাখতেছি, আমার নতুন যে ভাইরা আমার ভিডিওটা দেখবেন আপনারা আমার চ্যানেলটা আলমগীর এগ্রো ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করবেন, লাইক কমেন্ট শেয়ার করবেন। পুরাতন যারা আমার ভিডিও দেখেন সবার জন্য আমার দোয়া ও ভালোবাসা রইল। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু।